সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমাদের যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে, আমরা প্রতিবারই চাই আমার ল্যাপটপের স্পিড যেন সঠিক থাকে এবং আমি খুব দ্রুত যেন আমি আমার কাজটি করতে পারি। কিন্তু আমরা প্রতিবারই দেখতে পাই আমার ল্যাপটপটি প্রথম যেভাবে ব্যবহার করার সময় যে স্মুথলি এবং অনেক স্পিডে ব্যবহার করতে পারতাম, পরবর্তী সময়ে স্পিড কমে যায় এবং ল্যাপটপটি ওপেন করতেই দেখা যায় 2-3 মিনিট সময় চলে যায়। তারপর এই ল্যাপটপটিতে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন বিজয় 52 কিংবা বিজয় 21 কিংবা আমাদের যে অভ্র কিবোর্ড রয়েছে তা ওপেন হতে আরও কিছু সময় যায়। তারপর আমরা যদি মাইক্রোসফট অফিস ওপেন করি কিংবা কোনো ধরনের ফটোশপ কিংবা আমরা কোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার যদি ওপেন করি, তাহলে দেখা যায় আমাকে আরও কিছু সময় ব্যয় করতে হয়। তাহলে এই যে ল্যাপটপের স্পিড কমে যাওয়া, এই ল্যাপটপের স্পিড কমে যাওয়া থেকে কিভাবে আমরা ল্যাপটপটাকে একেবারে নতুনের মতন গতি ফিরিয়ে আনতে পারি তাই দেখাবো আজকের ভিডিওতে। কাজেই আমরা মাত্র কয়েকটি কোড ব্যবহারের মাধ্যমে আপনার ল্যাপটপের এত গতি বৃদ্ধি পাবে, আপনি ব্যবহার করে বুঝতে পারবেন আপনার ল্যাপটপটি যেন নতুন হয়ে গেছে। তাহলে প্রিয় ভিউয়ার্স, যাদের এইরকম সমস্যা রয়েছে, আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, অবশ্যই আপনার ল্যাপটপের গতি বৃদ্ধি পাবে একেবারে নতুনের মতো। আর এই কাজটি আমরা কিভাবে করব তাই দেখাবো এই ভিডিওতে। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন, এই কাজটি করার জন্য আমরা প্রথমে আমাদের এই ল্যাপটপের যে ডেস্কটপ আছে সেখানে আমরা মাউসে রাইট ক্লিক করে আমরা নিউ এ ক্লিক করব। তারপরে একটা টেক্সটের ডকুমেন্ট দেবো। দেখেন, টেক্সটের ডকুমেন্ট, এই টেক্সটের ডকুমেন্টটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা কোড টাইপ করব। যেমন আমি প্রথমে একটা কোড টাইপ করে দেখাচ্ছি। আমরা প্রথমে যে কোডটি টাইপ করব তা হচ্ছে, দেখেন, ECHO, তারপর একটা স্পেস OFF এবং আমরা প্রতিটি লেটারে টাইপ করব স্মল লেটার। তারপর কোনো ধরনের স্পেস নেই, আমরা একটা এন্টারে ক্লিক করব। তারপর এন্টারে ক্লিক করার পর আমরা টাইপ করব CD, তারপর একটা স্ল্যাশ দেওয়ার পর আবার একটা এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমরা টাইপ করব, দেখেন, TREE, তারপরে এন্টারে ক্লিক করব। এখন যে কাজটা করব, আপনার ল্যাপটপে বা কম্পিউটারে যতগুলা ড্রাইভ থাকবে প্রত্যেকটা ড্রাইভের নাম আমরা টাইপ করব। দেখেন, আমার ল্যাপটপের যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলো আমরা কিভাবে দেখব। এই যে দিস পিসি আছে বা মাই কম্পিউটার যাই থাকুক, এখানে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। দেখেন, আমার কম্পিউটার স্পিডও দেখতে পাচ্ছেন এবং কয়টা ড্রাইভ আছে তাও দেখাচ্ছে। যেখানে আছে C ড্রাইভ, D ড্রাইভ, F ড্রাইভ, G ড্রাইভ, অর্থাৎ E ড্রাইভ আমার নেই। তারপর আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমার ড্রাইভটা আমি এখানে টাইপ করবো। যেমন আছে C, তারপরে আমরা একটা কোলন দেব। কোলন দেওয়ার পর একটা এন্টার, তারপর টাইপ করব T, তারপরে আবার এন্টার, তারপরে D, তারপরে আবার একটা কোলন, তারপরে আবার T, তারপরে আবার এন্টার, তারপরে E নেই, আমার আছে F, তারপরে F, তারপরে আবার কোলন, তারপরে আবার T, তারপরে আবার এন্টার, তারপরে F এর পরে G আছে আমার G, তারপরে একটা কোলন, তারপরে আবার T, TR. দেখেন, এটা টাইপ করার পর আর কোনো কাজ করতে হবে না। এখন আমি কি করব, এই যে উপর দিকে দেখেন ফাইল আছে, এই ফাইলে ক্লিক করে সেভ এজ, দেখেন সেভ এজে ক্লিক করব। এখন এই ফাইলটার নাম দেব আমি রিফ্রেশ, অন্য কোনো নামও দিতে পারেন, আমি রিফ্রেশ দেব, REFRESS। রিফ্রেশ দেওয়ার পর একটা ডট, তারপর ব্যাট, BAT, মনে রাখতে হবে BAT, ব্যাট। দেখেন, ব্যাট ফাইল দেওয়ার পর আমি সেভ করবো যেখানে ডেস্কটপে, তারপর সেভ আছে, সেভে ক্লিক করব। দেখেন, সেভে যখন ক্লিক করব তখন এটা আমি ক্লোজ করে দিলাম। দেখেন, এই যে ফাইলটা আমার চলে আসছে এখানে, দেখেন একটা সেটিং অপশন দেখা যাচ্ছে, এটা চলে আসছে। এই যে ব্যাট যে আমি ফাইলটা সেভ এজ দিয়ে দিলাম, এখানে যে সেটিং অপশনটা দেখাচ্ছে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, সাথে সাথে আমার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে প্রত্যেকটা ড্রাইভের যে জাঙ্ক ফাইল আছে তা একেবারে ক্লিয়ার করে দিবে এবং এখানে কিছু সময় যাবে। তারপরে আপনাদের কম্পিউটারটা অটো রিফ্রেশ হয়ে যাবে এবং কম্পিউটারে দ্রুত গতিতে আপনি কাজ করতে পারবেন। আমি এখানে ডাবল ক্লিক করছি। দেখেন, যখন ডাবল ক্লিক করলাম, দেখেন আমার কম্পিউটারে যত ফাইল আছে সব ফাইলকে সে চেক করে জাঙ্ক ফাইল যা আছে সব ফেলে দেবে। এখানে আপনাকে কিছু সময় দিতে হবে, তারপর অটোমেটিকই আপনার এটা ক্লোজ হবে।
আমার এটা যেহেতু একটু আগে আমি এটা কাজ করছি, আমার এটা স্পিড অনেক বেটার, এখন আর আমি এটা করতে চাচ্ছি না। যখন আপনার কাজটা শেষ হবে এটা অটোমেটিক ক্লোজ হবে। আমি এখন ইচ্ছা করে ক্লোজ করে দিচ্ছি, আমি ক্লোজ করে দিলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবে যদি আপনার কম্পিউটারের ড্রাইভটি জাঙ্ক ফাইল ক্লিয়ার করেন তাহলে আমি শিওর আপনার কম্পিউটার একেবারে নতুনের মতন গতি পাবে এবং আপনি ব্যবহার করার ক্ষেত্রে অনেক আনন্দ পাবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।